আমি চলে আসছি গ্রামে কিছুদিনের জন্য। তো গ্রামে প্রচণ্ড গরম, ঘরে থাকাটা অনেকটা কষ্টের। তাই একটু পুকুর পাড়ে বসেছিলাম আর মনে মনে শৈশবের স্মৃতিচারণ করেছিলাম। হঠাৎ চোখে পড়লো একটা কাঁঠাল গাছ। মাশাআল্লাহ, কতগুলো কাঁঠাল ধরেছে। গ্রামে কিন্তু হাতের নাগালে সব কিছুই পাওয়া যায়, কিন্তু শহরে এগুলো কিনে খেতে হয়। বাড়ির পিছনে রয়েছে অনেক সুন্দর বাঁশঝাড়, অনেক ফলমূলের গাছগাছালি, আরও অনেক সুন্দর সুন্দর ফলমূলের গাছ। এই পুকুরে শৈশবে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার কাছে। পুকুরের ওই কোণে অনেক সুন্দর জবা ফুলের ঝোপ রয়েছে। ছোটবেলায় এই পুকুর পাড়ে বসে অনেক খেলাধুলা করেছি। এই পুকুরে অনেকবার গোসল করেছি। পাড়ার ছেলেরা সবাই একসাথে অনেক হই হুল্লোড় করেছি, অনেক আনন্দ করেছি। ছোটবেলায় যখনই আমাদের খেলতে খেলতে গরম লাগতো, তখনই সবাই দৌড়ে এসে এই পুকুরে ঝাঁপ দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করতাম। এদিকে আমার মা দেখি অনেকগুলা ভুট্টা নিয়ে বসে গেছে ভুট্টা ভাজতে। তাই দেখে আমার ছেলে ভুট্টা হাতে নিয়ে খেলা করছে। আসলে গ্রামে থাকলে সব জিনিসই কিন্তু হাতের নাগালে পাওয়া যায়। শহরে কিন্তু বাচ্চারা এগুলো চোখেই দেখে না। আসলে এই ভুট্টা থেকেই কিন্তু ভুট্টার ক্ষয় হয়। আমরা শহরে যেগুলোকে পপকর্ন বলি, পপকর্ন কিন্তু এই ভুট্টা থেকেই তৈরি করা হয়। আমরা গ্রামে অনেক এগুলো খেয়ে থাকি, কিন্তু শহরে এগুলোকে আমাদের কিনে খেতে হয়। এক একটা প্যাকেট 15 থেকে 20 টাকা দরে আমরা পেয়ে থাকি। তাহলে গ্রাম এবং শহরের মধ্যে কোন জায়গাটা আপনাদের ভালো মনে করবেন? কারো করে থাকলে আপনার কমেন্টস করবেন। কারো কারো গ্রাম ভালো লাগে, আবার কারো কারো শহর অনেক পছন্দ হোক। যা হোক, কীভাবে যে আমার মা অনেক গরম অনেক তাপ সহ্য করে এগুলো ভাজতেছে আমার মাই জানে। তারপরে একটু বুঝলাম যে ছেলে মেয়েদের জন্য মায়ের আদরের কোনো কমতি নাই। তাদের আবদারের জন্য মা সব কিছুই করতে পারে। এদিকে আমার ছেলে এবং আমার ভাগ্নি ভুট্টার পপকর্ন নিয়ে খেতে বসেছে। অনেক মজা করে তারা পপকর্ন খাচ্ছে, কিন্তু কাউকে কিন্তু খেতেই দিচ্ছে না। বাহিরে এত রোদ, তাই ঘরে বারান্দায় প্রচুর গরম, কোথাও কিন্তু থাকা যাচ্ছে না। ওইদিকে আমার ছেলে মেয়েরা পপকর্ন খাওয়া নিয়ে ব্যস্ত। আরেকদিকে দেখলাম আরেকজন মোবাইল নিয়ে ব্যস্ত। যা হোক, আমি এখন ঘর ছেড়ে বাইরে যাব বাতাস খাওয়ার জন্য। তাই 1 পা 2 পা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছিলাম, কিন্তু বাইরে কিন্তু তাকানোই যাচ্ছে না। প্রচণ্ড রোদ, রোদের তাপে মাটি পর্যন্ত গরমে হাহাকার করছে। পাটিতে বুঝি পা রাখায় আমার ধুনশুন হয়ে যাবে। পাখিরাও কিন্তু এই গরমে হা করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার মা কীভাবে যে কাজ চালাচ্ছে আমি কিন্তু বুঝতেই পারতেছিলাম। তাড়াহুড়ো করে আবারও চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। এখানে কিন্তু একটু বাতাস ছিল, প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। এই পুকুর পাড়টা কি সুন্দর, পাখিরা কিন্তু কিচিরমিচির শব্দে একটু ডাকাডাকি করছিল। প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। গ্রামে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে গ্রামের প্রকৃতি কতটা সুন্দর হয়।